আপনারা একটু খেয়াল করে দেখুন কি রূপসী। এই উদ্ভিদটা নিয়ে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম। প্রথম অবস্থায় আমি শনাক্ত করতে একটু বেশ ঝামেলায় পড়েছি এবং শেষ পর্যন্ত আমি শনাক্ত করতে পারিনি। আমি বিজ্ঞজনের শরণাপন্ন হয়েছিলাম। তো আমি একটা পোস্ট দেওয়ার পর যারা এই উদ্ভিদটি শনাক্তকরণে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানির প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান এবং ক্যাপ্টেন কাউসার মুস্তফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহিম ভাই এবং তাপস বর্ধন দাদা, সাথে আরও ছিলেন মোহাম্মদ মাহবুবুল আলম। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখুন, একটা উদ্ভিদ যদি শনাক্ত না করা যায় তাহলে কোনো অবস্থাতেই আমরা সেই উদ্ভিদের ঔষধি গুণাগুণ এবং ব্যবহারিক দিকগুলি জানতে পারবো না। তো এর বোটানিক্যাল নাম হচ্ছে গোয়েনিয়া লেপ্টোস্টেচিয়া, বাংলা নাম বাটভাসী। বাংলা নামটি কেন বাটভাসী হলো এই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। আমারও প্রশ্ন, বাংলা নামটির কারণ এখনও আমি জানতে পারিনি। তবে এই উদ্ভিদটি একটি ক্লাইম্বিং প্ল্যান্ট, অর্থাৎ অন্য উদ্ভিদের উপর বেয়ে বেয়ে উপরের দিকে উঠে। এর পাতাগুলি ডিম্বাকৃতির, বেশ দৃষ্টিধন্য, কি চমৎকার, উপরের দিকটায় উঠে আছে, দেখতে বেশ ভালো লাগছে। আসলেও প্রকৃতিতে যে কোনো উদ্ভিদ অর্নামেন্টাল ভূমিকা পালন করে। যদি আপনি মনে করেন একটা উদ্ভিদ আপনার কোনো কাজে লাগছে না, তাহলেও সেটা দেখতে বেশ সুন্দর হয় এবং সৌন্দর্য বর্ধন করে। এই যে বাটভাসী, এটা এই উদ্ভিদের গাছের কাণ্ড, মূল, পাতাকে পিষে তারপরে একটা মিশ্রণ তৈরি করা হয়, ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া এই ছালের রস, ছালের কাঠ দিয়ে চুল ধোয়ার কাজে ব্যবহৃত হয়, শ্যাম্পুর কাজটা করা হয়। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে স্যাপোনিন আছে। এই স্যাপোনিনের কারণেই সাধারণত আমাদের চুলগুলি ওয়াশ করা যায়। স্যাঁতসেঁতে জায়গায় এবং আন্ডারস্টোরিতে এর জন্ম হয়ে ধীরে ধীরে অন্য গাছের উপর উঠে এই উদ্ভিদটি বেড়ে ওঠে, দেখতে খুব দৃষ্টিধন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই লতানো উদ্ভিদগুলি সাধারণত ন্যাচারাল পরিবেশে জন্মে। আমি ঠিক ওই রকমই একটা ন্যাচারাল পরিবেশে আছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে দেখেন আমার সামনে বেশ কয়টা পাখি খাবার খাচ্ছে। এরা উড়তে পারে না, কী নামে ডাকা হয় আমি যদিও জানি না। এটা কিন্তু তারা প্রাকৃতিক খাবার খাচ্ছে। এই যে দেখেন, আমরা বলি যে বনে, জঙ্গলে, প্রকৃতিতে যে কোনো জায়গায় যদি কোনো কিছু উদ্ভিদ, ঘাস, লতাপাতা জন্মে, এইগুলা ওয়াইল্ড লাইফ সাপোর্টিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে দেখেন তার প্রমাণ, ওদেরকে কেউ খাবার দিতে পারে না। ওরা এখানে এই ঘাসের বীজ খাচ্ছে, খেয়ে জীবন নির্বাহ করছে এবং ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখছে। সো দ্যাট উদ্ভিদ এবং ঘাস, তৃণলতা সবই আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।